নমস্কার সকলকে, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর অনেকেই হয়তো বলবেন বা অনেক মেসেজেসই আমি পাচ্ছিলাম যে এত দিন কেন টাইম লাগছে, এত গ্যাপ কেন চলে আসছে। সত্যি কথা বলতে কি, প্রচুর কাজের প্রেশার রয়েছে, অন্যান্য দিকের কাজের প্রেশার, নিজের স্পিরিচুয়াল গ্রোথ, এই সব কিছুকে মেনটেন করতে গিয়ে কিছুটা হেক্টিক হচ্ছে, কিছুটা লেট হয়ে যাচ্ছে ভিডিওস আসতে। কিন্তু আমি আশা রাখছি যে আপনারা অবশ্যই পাশে থাকবেন। প্রথমে যতটা ভালোবাসা দিয়েছেন এখনও ঠিক সেইভাবেই ভালোবাসা দেবেন। সবারই জীবন খুব সুন্দর হয়ে উঠুক। শ্রাবণ মাস পড়েছে, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেকেই স্পিরিচুয়ালি ভীষণভাবে অ্যালাইনড হয়ে যেতে পারেন এই টাইমটাতে। অবশ্যই ভালো করে এই টাইমটাকে ইউটিলাইজ করুন। সবার স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট হোক, প্রত্যেকে ইউনিভার্সাল ব্লেসিং পান, এটুকুই আমি প্রার্থনা করি। এবং এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিওটি শুরু হতে চলেছে। আজকে আমরা দেখে নেব ডিভাইন মেল এনার্জি বা মহাদেবের কি মেসেজ থাকতে চলেছে। যারা ডিভাইন এনার্জিসকে বিলিভ করেন তারা ডিভাইন মেল এনার্জি হিসেবে দেখতে পারেন, এবং যারা মহাদেবের প্রতি আকৃষ্ট, যারা মহাদেবের ভক্ত রয়েছেন, তারাও মহাদেবের কৃপাধন্য হতে চান, তারা অবশ্যই দেখে নিন মহাদেব তাদেরকে কি মেসেজ এই টাইমে দিচ্ছেন। ব্যক্তিগতভাবে দেখতে গেলে দুটোই একই জিনিস। ডিভাইন মেল এনার্জি বলুন, মহাদেবী বলুন, পরব্রহ্মই বলুন, সবই এক। তো ইয়েস, আমরা দেখে নেব কি মেসেজ থাকছে। পিকাকাট রিডিং হবে। দুটো পাইল আমি আপনাদের সামনে রাখতে চলেছি, এবং দুটো পাইলের মধ্যে যেটি আপনাদের সব থেকে বেশি কানেক্ট করছে সেটি আপনি চুজ করবেন। পাইল নাম্বার 1, যারা এটি চুজ করবেন তারা পাইল নাম্বার 1 চুজ করতে চলেছেন। অ্যান্ড সরি, দিস ইজ পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 চুজ করছেন তারা এই কার্ডটি চুজ করতে চলেছেন। ওকে, এবার আমরা মেসেজেস দিকে এগোবো। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য এসেছে মেসেজ, ইটস টাইম টু টেক অ্যাকশন। আপনাদেরকে বলা হচ্ছে অ্যাকশন নেওয়ার সময় চলে এসেছে। বসে বসে আর চিন্তা ভাবনা করলে হবে না, এবার অ্যাকশন মোডে চলে আসতে হবে, অ্যাকশনস নিতে হবে নিজের উইশ বা নিজের ড্রিম ফুলফিল করার জন্য। এবার আমরা ট্যারো কার্ডের হেল্প নিয়ে দেখব যে কি মেসেজেস আসছে। ওকে, দুটো কার্ড একসঙ্গে, তিনটে কার্ড অ্যাকচুয়ালি এসেছে। আমি সবগুলো নিচ্ছি না, আমি আরেকবার ভালো করে সাফল করে নিই। ওকে, 8 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, দ্য মুন দ্য স্টার কার্ড এসেছে, অ্যান্ড 3 অফ পেন্টিকলসের কার্ড এসেছে। তো কোথাও আপনাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে, আপনাদের মেসেজ হচ্ছে যে নিজেদের জন্য অ্যাকশন নিতে হবে, নিজেদের জন্য কাজ করতে হবে, অ্যাকশনস আপনাদেরকেই নিতে হবে, আপনাদেরকেই হয়তো যোগাযোগ করতে হবে। যারা রিলেশনশিপ নিয়ে ভীষণ ওয়ারিড তাদের জন্য বলবো আপনাদেরকেই ফার্স্ট স্টেপ নিতে হবে, এগিয়ে আসতে হবে, কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা জব রিলেটেড ইস্যুর জন্য খুব চিন্তিত, তাদের জন্য গাইডেন্স হচ্ছে যে চেষ্টা করে যান, যেখানে যেখানে অ্যাপ্লাই করুন এবং নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন। নিজের চেষ্টাতে কিন্তু আপনারা এগিয়ে যাবেন, ব্যাক সাপোর্ট খুব একটা পাবেন না। তবে 8 অফ ওয়ান্ডস কোথাও হার্ড ওয়ার্কিংয়ের কার্ডকে ডিনোট করে, হার্ড ওয়ার্ক ডিনোট করে। 8 নাম্বার এমনিতেই ভীষণ কর্মঠ, তাই আপনাকে প্রচুর কর্ম করতে হবে এবং আপনার মাথায় প্রচুর চিন্তাভাবনা আসবে। সেই সমস্ত চিন্তাভাবনাকে দূরে সরিয়ে একটা চিন্তার উপরে ফোকাস করে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং তার সাথেই দ্য স্টার কার্ড এসেছে। অনেকেই হয়তো টাইমিং করছেন জব রিলেটেড ইস্যুতে, বা একসাথে দুটো কাজকে করার চেষ্টা করছেন, ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছেন, এবং কোথাও আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, আপনারা ব্যালেন্স হয়তো নিয়ে আসবেন নিজেদের কর্মজীবনে। অনেকেই নেম ফেমকে অ্যাট্রাক্ট করতে চলেছেন 2025-এ। অনেকেই কিন্তু নাম এবং যশ প্রতিপত্তি এটাকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। যারাই
সেলিব্রিটি বা ধরুন এরকম আমাদের মতো ধরুন যারা ইউটিউব করছেন বা যারা ইনফ্লুয়েন্সার হতে চাইছেন বা সেই দিকে এগোবার কথা ভাবছেন, তাদের জন্যও কিন্তু এনার্জি ভীষণ ভালো এসেছে। এবং এর বাইরে যদি আমি কথা বলি, যে আমি যদি রিলেশনশিপ ওয়াইজ বলি, সেখানে ব্যালেন্স মেনটেন করাটা ভীষণ দরকার। স্টার্স আপনাদের সাথে আছে, আপনাদের সঙ্গে অ্যালাইনড আছে, কিন্তু তার বেনিফিট আপনারা তখনই পাবেন যখন আপনাদের ইমোশনস ব্যালেন্সড ওয়েতে কাজ করবে। 3 অফ পেন্টিকলস এসেছে, কোথাও না কোথাও থার্ড পার্টি ইস্যু দেখা দিতে পারে রিলেশনশিপ এরিয়াতে বা ওয়ার্ক লাইফেও। হয়তো তৃতীয় কোনো ব্যক্তি ভীষণ ইরিটেটিং মনে হতে পারে বা তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স অনেক বেশি মনে হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে খুব গ্রাউন্ডেড রাখতে হবে। ওই কারণেই বললাম যে ব্যালেন্স রাখতে হবে, কোথায় কতটা কি বলতে হবে। এবং পারিবারিক দিক থেকে একটা হেল্প বা একটা সাপোর্ট আপনারা পেতে চলেছেন ইন রিলেশনশিপ ওয়াইজ। কোথাও না কোথাও আমার মনে হয় যে গাইডেন্স আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো ভিডিওর থ্রু দিয়ে, কোনো কন্ট্যাক্টের থ্রু দিয়ে সেই গাইডেন্স কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এবং যারা আপনাদেরকে ভীষণ নিচু করে দেখেছে, আন্ডার এস্টিমেট করেছে বা আপনাদেরকে সেই সম্মানটা দেয়নি, যোগ্য সম্মানটা দেয়নি, সময় এসেছে তাদের থেকে কাট অফ হয়ে যাওয়ার, তাদেরকে নিজের জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার, তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখার কিন্তু সময় চলে এসেছে। সো ইয়েস, অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, যারাই পাইল নাম্বার 2 চুজ করেছিলেন তাদের জন্য দেখে নি কি মেসেজ এসেছে। দি এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। যারাই পাইল 2 চুজ করেছেন তারা কোথাও না কোথাও এটা ফিল করতে পারছেন যে তাদের লাইফে ভীষণ টাফ একটা সাইকেল চলছিল, একটা খুব হার্ড সাইকেল, কার্মিক সাইকেল চলছিল, যেটার থেকে আপনারা কিন্তু এইবার একটা নিশ্চিন্তির দিকে হতে পারেন বা সেই টাফ সাইকেলটা কিন্তু আপনাদের শেষ হতে চলেছে। এটা নিজের মধ্যেই একটা ভীষণ বড় ব্লেসিং বা ভীষণ বড় মেসেজ যেটা আপনারা আজকে পেয়ে গেলেন। এবং আমি দেখে নেব ট্যারো কার্ডের মধ্য দিয়ে যে কি গাইডেন্স, কি মেসেজেস আপনার জন্য থাকতে চলেছে। ওকে, 5 অফ সোর্ডস ইন রিভার্স এসেছে। ওকে, 6 অফ সোর্ডস এসেছে অ্যান্ড 8 অফ ওয়ান্ডস এসেছে। সো 5 অফ সোর্ডস ইন রিভার্স এটাই ডিনোট করছে যে এতদিন ধরে আপনাদের লাইফের যে সমস্যাগুলো এসেছিল বা যে মানুষ আপনাদের জীবনে ভীষণ সমস্যার সৃষ্টি করছিল, থার্ড পার্টি এনার্জি যাদের লাইফে ভীষণ মাত্রায় ছিল, ওয়ার্ক লাইফ হোক, কেরিয়ার লাইফ হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এনার্জি রিভার্স হচ্ছে। আপনাদের লাইফ থেকে এই মানুষ, এই নেগেটিভিটি, এই নেগেটিভ এনার্জিসরা কিন্তু বিদায় নিতে চলেছে। এবং এটাই কোথাও না কোথাও ওরাকেল মেসেজকেও ডিনোট করছে যে আপনাদের লাইফের যে টাফ সাইকেলটা চলছিল, যে টাফ ফেজটা চলছিল, সেটা এন্ড হতে চলেছে। বা অনেক সময় হয় যে অযাচিত কোনো ব্যক্তি বারবার বিরক্ত করছেন বা বারবার স্টক করছেন, তাদের হাত থেকেও কিন্তু আপনাদের একটা রেহাই হতে চলেছে বা সেই জায়গাটাতেও আপনারা রিলিফ পেতে চলেছেন। ক্লেম দিস এনার্জি। ওকে, 8 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে এবং তার সাথে সাথে 6 অফ সোর্ডসের কার্ড এসেছে। কেরিয়ার ওয়াইজ আমি ভীষণ ভালো একটা অপরচুনিটি দেখছি, বাইরে যাওয়ার অপরচুনিটি আছে, স্টেটের বাইরেও যেতে পারেন বা যদি কারোর ফরেন ট্রিপ, ফরেন সেটেলমেন্টের ব্যাপার থাকে সেই জায়গাটায় কাজ এগোতে পারে এবং নিজের চেষ্টায় আপনারা অনেকটা দূর এগিয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে কোথাও শিফট হওয়ার ব্যাপার হতে পারে। ট্রান্সফারেবল জব যাদের রয়েছে তারা একটা ট্রান্সফারের জন্য যদি চেষ্টা করছিলেন তাহলে সেই জায়গাটাতেও আমি কিন্তু বলবো গুড সিগন্যাল কিন্তু খুব ভালো এসেছে। অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপের আমি একটা আভাস পাচ্ছি, হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের হতে চলেছে বা আপনারা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যেই রয়েছেন তো সেখানেও নিজেদের চেষ্টায়, নিজেদের তাগিদে আপনারা রিলেশনশিপটার মধ্যে সেই স্পার্কটাকে বজায় রাখবেন। এবং রিলেশনশিপ ওয়াইজ আমি এনার্জি ভীষণ ভালো দেখছি, ভীষণ একটা নর্মাল একটা এনার্জি রয়েছে, কোনো হেভি এনার্জি নেই। থার্ড পার্টি ইনফ্লুয়েন্স যেটা ছিল সেটাও আমি সরে যেতে দেখতে পাচ্ছি এবং
রিলেশনশিপটা একটা ভালোর দিকে এগোতে দেখতে পাচ্ছি, হেলদি রিলেশনশিপ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা একদম নিউ, মানে যাদের লাইফে এখনও কোনো লাভ আসেনি, যারা অপেক্ষা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো হয়তো আরেকটু সময় লাগতে পারে, কিন্তু আপনাদের জীবনে সেই মানুষটির আবির্ভাব নিশ্চিতভাবেই ঘটতে চলেছে। এবং এটা হবে আপনাদের কমিউনিকেশনের মাধ্যমে, কমিউনিকেট করেই সেটা সম্ভব। তাই এমনও হতে পারে যে কর্মক্ষেত্র থেকে আপনারা একই কেরিয়ার ফিল্ড থেকে বিলং করতে পারেন, একই কেরিয়ার ফিল্ডের মানুষ হতে পারেন দুজন। তো এই এনার্জিটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওভারঅল এনার্জি যদি আমি কনক্লুড করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু এনার্জিজ ভীষণ ব্রাইট ইন কেরিয়ার ওয়াইজ। কেরিয়ার ওয়াইজের এনার্জি সব থেকে বেশি ভালো। ইভেন কোনো কিছু স্কিল ডেভেলপ করার জন্য, কোনো কিছু শেখার জন্যও কিন্তু এনার্জি ভীষণ ভালো রয়েছে। বাট যখন থামতে বলা হবে, যখন ইউনিভার্স একটা জায়গায় পজ বলবেন যে এবার একটু থামতে হবে, একটু অপেক্ষা করতে হবে, সেইখানে কোনো কিছু কোয়েশ্চেন না করে যদি আপনারা পজ করে যান বা একটু অপেক্ষা করে যান, তাহলে হয়তো এমন কিছু পেতে চলেছেন যেটা আপনারা স্বপ্নেও ভাবেননি বা হয়তো আপনারা ম্যানিফেস্টও করেননি। সো কোথায় পজ করতে হবে, কোথায় থামতে হবে, সেটা কিন্তু বুঝতে শিখতে হবে। অনেক সময় ফ্লোতে আমরা অনেক কিছু করি এবং পজ কোথায় দাঁড়াতে হবে সেই জায়গাটা আমাদের মাথায় থাকে না, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা সেখান থেকে পার্সোনাল কনসালটেন্সি বুক করতে পারেন। এবং যারাই বুক করাচ্ছেন, একটু দেরি হচ্ছে, কিন্তু সবাইকেই স্লট দেওয়া হচ্ছে, একে একে সবাই স্লট পেয়ে যাচ্ছেন। তাই একটু অপেক্ষা করুন, রিপ্লাই আপনারা অবশ্যই পেয়ে যাবেন। জাস্ট একটু ওয়েট করতে হতে পারে, কিন্তু আপনাদের কাছে রিপ্লাই অবশ্যই যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্যারো রিডার ঈশিতা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।